আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা আমরা পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াতকে কেন্দ্র করে করব। আমরা সূরা আল বাকারার ৩৯ নম্বর আয়াতটা একটু গভীর থেকে বোঝার চেষ্টা করব। মানে এর অর্থ, ব্যাখ্যা, প্রাসঙ্গিকতা এগুলো নিয়েই কথা বলবো। চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যারা জেনে বুঝে সত্যকে মানে না, তাদের শেষ পরিণতির ব্যাপারে এখানে বেশ স্পষ্ট করে বলা আছে। হুম বিশ্বাস আর অবিশ্বাসের ফলাফলটা কি হতে পারে সেটাই মূল বিষয়। একদম। আয়াতটা হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ৩৯। হ্যাঁ, আমি তেলাওয়াত করছি। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এর সরল বাংলা অর্থটা হল, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তারাই হল জাহান্নামের বাসিন্দা, তারা সেখানে চিরকাল থাকবে। অর্থটা বেশ সোজাসাপটা শোনালেও এর ভেতরের শব্দগুলোর ব্যাপ্তি কিন্তু অনেক, তাই না? ঠিক তাই। এখানে দেখুন দুটো শব্দ খুব জরুরি। প্রথমটা হল কাফরু, মানে কুফুরি করা। এটা শুধু অবিশ্বাস না, বরং সত্যটা জানার পরেও সেটাকে ইচ্ছে করে ঢেকে রাখা বা অস্বীকার করা। আচ্ছা, জেনে বুঝে অস্বীকার করা। হ্যাঁ, আর দ্বিতীয়টা কাজ্জাবু বি আয়াতেনা, মানে আল্লাহর যে নিদর্শন বা আয়াত সেগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া। তো যারা এই দুটো কাজ করবে তাদের পরিণতি বলা হচ্ছে আসহাবুন নার, মানে জাহান্নামের অধিবাসী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল হুম ফিহা খালিদুন। একদম। তারা সেখানে চিরকাল থাকবে। মানে এটা কোনো সাময়িক শাস্তি নয়, বরং চিরস্থায়ী। আর এখানে আয়াত বা নিদর্শন বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? এটা কি শুধু কোরআনের বাণী? আমাদের বিশ্লেষণে বলছিল এর মানে আরও ব্যাপক। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আয়াত শব্দটা এখানে অনেক বড় অর্থে ব্যবহার হয়েছে। অবশ্যই আল্লাহর পাঠানো কিতাবের কথাগুলো এর মধ্যে পড়ে। কিন্তু শুধু তাই নয়। ধরুন প্রকৃতির মাঝে আল্লাহর যে ক্ষমতা বা অস্তিত্বের চিহ্ন, এই যে বিশাল সৃষ্টি জগৎ, এর নিয়ম কানুন, দিনরাতের আসা যাওয়া, এগুলো আল্লাহর আয়াত। ও আচ্ছা, মানে প্রকৃতির নিদর্শনগুলো। হ্যাঁ, আবার ধরুন নবিরাসুলরা যে বার্তা নিয়ে এসেছেন, মানুষকে সাবধান করেছেন, বা ইতিহাসের ঘটনা থেকে আমরা যা শিখি, এগুলো সবই আয়াতের অংশ। তো এই সমস্ত স্পষ্ট নিদর্শন জেনেও যখন কেউ সেগুলোকে মিথ্যা বলে, সেটার কথা এখানে বলা হচ্ছে। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য আমাদের বিশ্লেষণে কিছু উদাহরণ দেওয়া হয়েছিল। যেমন ধরুন, একজন ছাত্রকে তার শিক্ষক বারবার বলছেন পরীক্ষার জন্য পড়তে, কিন্তু সে শুনলই না, শেষে ফেল করল। এই যে সতর্কতা উপেক্ষা করার ফল, এটা কি অনেকটা সেরকম? হ্যাঁ, অনেকটা সেরকমই। তুলনাটা বেশ ভালো। আরেকটা উদাহরণ দেখুন, আগুন। কেউ যদি আগুনে হাত দেয়, সে মুখে যতই বলুক আগুন নেই বা আমি বিশ্বাস করি না, আগুন কি তাকে ছাড়বে? না তো, হাত তো পুড়বেই। এটা তো প্রাকৃতিক নিয়ম। ঠিক তেমনি আল্লাহর নিয়ম বা তার সতর্কবাণীকে অবিশ্বাস করলেই তো আর তার পরিণতি থেকে বাঁচা যায় না, তাই না? সত্য বা বাস্তবতা তো আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে না। এই উদাহরণটার পাশাপাশি ট্রাফিক সিগন্যালের উপমাটাও বেশ যুক্তিযুক্ত মনে হলো। সিগন্যাল মানি বা না মানি, নিয়ম ভাঙলে যেমন অ্যাক্সিডেন্ট বা ফাইন হতেই পারে। ঠিক আল্লাহর বিধান বা সতর্কতা অমান্য করার পরিণতিটাও অনেকটা এমনই। মানে এই উদাহরণগুলো এটাই দেখায় যে জেনে বুঝে সত্য বা নিয়মকে অস্বীকার করলে তার একটা বাস্তব ফল থাকে। আর এর সাথে কিছু গভীর সংযোগও টানা হয়েছে দেখলাম। যেমন ধরুন কার্যকারণ সম্পর্ক, মানে কজ অ্যান্ড এফেক্ট। হ্যাঁ, চমৎকার একটা পয়েন্ট। বিজ্ঞান যেমন বলে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে, এই আয়াতেও কিন্তু দেখুন কুফরি করা বা আয়াতকে মিথ্যা বলা, এই কাজগুলোর ফল হিসেবে শাস্তির কথা আসছে। এটা যেন একটা নৈতিক বা আধ্যাত্মিক নিয়ম। আর ওই যে সতর্কবার্তা উপেক্ষা করার বিষয়টা। হ্যাঁ, ওটাও গুরুত্বপূর্ণ। ধরুন একজন ডাক্তার রোগীকে কিছু নিয়ম মানতে বললেন বা কোনো বিপদ থেকে সাবধান করলেন। রোগী যদি সেটা না মানে, ক্ষতিটা কার? রোগীর নিজেরই। একদম। তেমনি আল্লাহর আয়াত বা নিদর্শন তো মানুষের ভালোর জন্যই। সেটাকে হেলাফেলা করলে তার ফলও ভোগ করতে হয়। আর একটা মজার ব্যাপার হলো, আয়াত বা নিদর্শন বলতে আমরা যা যা বুঝলাম, প্রকৃতি, জ্ঞান, নৈতিকতা, ইতিহাস, এগুলো সবই তো কোনো না কোনো নিয়ম বা সত্য প্রকাশ করে। ঠিক। বিজ্ঞান যেমন মহাবিশ্বের নিয়মগুলো খুঁজে বের করে,
হ্যাঁ, তেমনি এই আয়াতগুলো জীবনের বড় নিয়মগুলো আমাদের দেখায়। তো এই নিয়ম বা সত্যকে অস্বীকার করা মানে আসলে বাস্তবতাকেই অস্বীকার করার মতোই। এখানে একটা মনস্তাত্ত্বিক দিকও তুলে ধরা হয়েছিল। মানে মানুষ যখন নিজের বিবেক বা ভেতরের সত্য জানার বোধটাকে চেপে ধরে, ঠিক বলেছেন, যখন কেউ সত্যটা বুঝতে পারে কিন্তু নিজের অহংকার বা জেদের কারণে সেটা মানে না, তখন সে আসলে জেনে শুনেই ভুল পথে পা বাড়ায়। আর এটা শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি ডেকে আনে। এটা এমন নয় যে জোর করে শাস্তি দেওয়া হচ্ছে, বরং এটা ব্যক্তির নিজের কাজেরই ফল। আচ্ছা, মানে নিজের পছন্দের ফল। হ্যাঁ, সত্যকে ঢাকার চেষ্টা আসলে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তাহলে এতক্ষণের আলোচনার সারমর্ম যদি করি, সূরা বাকারার এই ৩৯ নম্বর আয়াতটা আসলে একটা বড় সতর্কবার্তা। যারা সত্যকে চেনার পরেও সেটাকে অস্বীকার করে, আল্লাহর স্পষ্ট নিদর্শনগুলোকে মিথ্যা বলে, তারা আসলে নিজেদের কাজের মাধ্যমেই এক চিরস্থায়ী পরিণতির দিকে এগিয়ে যায়। একেবারে ঠিক। এখানে কর্মফল আর পছন্দের স্বাধীনতার বিষয়টা খুবই স্পষ্ট। শেষে একটা প্রশ্ন হয়তো আমাদের ভাবনার জন্য থেকে যায়, তাই না? আমাদের চারপাশে প্রতিনিয়ত কত রকমের আয়াত বা নিদর্শন ছড়িয়ে আছে, কখনো প্রকৃতির রূপে, কখনো জ্ঞানের মাধ্যমে, কখনো বা নিজের বিবেকের ডাকে। ঠিক। আমরা এই নিদর্শনগুলোকে কিভাবে নিচ্ছি? এগুলো আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত বা জীবন চলার পথে কতটা প্রভাব ফেলছে? এই বিষয়টা নিয়ে আমরা হয়তো আরও ভাবতে পারি। অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক। আজকের মতো এখানেই শেষ করছি।